বরাক উপত্যকার ঐতিহাসিক মন্দির কাছাকান্তি মায়ের মন্দির, শিলচর উদারবনস্থিত সেই কাছাকান্তি মায়ের মন্দির। আজকে কিন্তু রবিবার, এখানে কিন্তু আজকে সবচেয়ে বড় পূজা। প্রত্যেক দিনও পূজা হয়, এখানে বিবাহ হয়। তো আজকে কিন্তু রবিবার, এখানে বড় পূজা হবে, তাই হাজার হাজার ভক্তরা আসছেন মায়ের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো বিস্তারিত ভিডিওর মাধ্যমে থাকবে আজকে মায়ের পূজার সম্বন্ধে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। জয় মা কাছাকান্তি। তো আজকে হুদারবন কাছাকান্তি মায়ের মন্দিরে এসেছি। সত্যি মন্দিরে আসার পরে মনটাকে অনেক শান্তি লাগে, মনে যেন একটা শান্তি অনুভব করে, আর সত্যি ভালো লাগে। তো প্রত্যেক মাসে কিন্তু একবার মন্দিরে আসা দরকার, প্রত্যেক মাসে কেন প্রত্যেক সপ্তাহে বলবো। তো কাছাকান্তি মায়ের মন্দিরের কিছু দৃশ্য মুহূর্ত আপনাদের সামনে আজকে তুলে ধরবো, আপনারা সবাই সঙ্গে থাকবেন। তো প্রথমে গেটে ঢুকতে আমি শিব বাবার দর্শন করতে পারলাম, যিনি মহাদেব, দেবের দেব, সবচেয়ে শ্রেষ্ঠ মহাদেবের দর্শন করে। তারপরে কিন্তু মা কাছাকান্তির মন্দির কিন্তু আমার ডান পাশে রয়েছে। তো আমি ভিতরের দিকে প্রবেশ করে আপনাদের সেই মায়ের যে রূপ আমি আপনাদের সম্মুখে দেখাবার চেষ্টা করব। তো আমার দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমাদের সবাই সৃষ্টিকর্তা শ্রী শঙ্কর মহাদেব কিন্তু এখানে বিরাজমান রয়েছেন, আর তার পাশেই কিন্তু মায়ের সেই মন্দির রয়েছে। তো আমি ভিতরে প্রবেশ করে আপনাদের সেই মন্দিরের কিছু মুহূর্ত আপনার সামনে শেয়ার করব। বরাক উপত্যকার ঐতিহাসিক মন্দির শ্রী কাছাকান্তি মায়ের মন্দির, কিন্তু এখানে বিবাহ থেকে শুরু করে আপনারা সব ধরনের যার মন্নত থাকে, মানুষ থাকে, সেখানে কিন্তু করা হয়। আর সেটা কিন্তু শিলচরের একটা ঐতিহাসিক মন্দির বলবো, উদারবন স্থিত। এই দেখুন, এখানে একটা দিঘি রয়েছে, সেই দিঘির জলগুলো কিন্তু খুব সুন্দর। আর সেখানে সবচেয়ে বড় কথা, অনেক বড় বড় মাছ রয়েছে, আর বেশিরভাগই কচ্ছপ এখানে বেশিরভাগ রয়েছে। তো আপনারা আসলে পরে সেখানে কচ্ছপ দেখতে পারবেন। আর অত মনোরম দৃশ্য দেখে সত্যি মনকে এত আনন্দ মিলে, আর মন চায় না এখান থেকে যেতে। সত্যি আমার সম্মুখে আমি কচ্ছপ এখন একটু একটু পুষ্পবৃষ্টি হচ্ছে, তার কারণে মাছগুলো কিন্তু পানির নিচে চলে গিয়ে, জলের নিচে চলে গিয়েছে। আর কিছু সংখ্যক কচ্ছপ কিন্তু এখানে বাসছে। তো আজ পর্যন্ত কিন্তু যারা যারা সেই মায়ের মন্দিরে কিন্তু মন্নত করেছেন, তাদের সম্পূর্ণ মন্নত পূর্ণ হয়েছে। এখানে কিন্তু বলি দেওয়ার জন্য রাখা হয়েছে পাটানে, যার যার মন্নত রয়েছে তারা কিন্তু সেই মায়ের চরণে নিবেদিত করবেন। তো আর এই যে মন্দির, এটা কিন্তু খুব জাগ্রত, সত্যি খুব জাগ্রত মায়ের কাছে। আমাদের মন্দির কিন্তু এখানে পুরো জাগ্রত মন্দির। মায়ের দর্শন করার জন্য হাজার হাজার দূর থেকে কিন্তু মানুষ আসেন মাকে দর্শন করার জন্য, মার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এখানে কিন্তু পূজা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি সেই পূজার মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো, তো আপনারা সবাই সঙ্গে থাকবেন এবং ভিডিওটা দেখতে থাকবেন। কিন্তু পূজা শুরু হয়ে গেছে, আমি সেই পূজার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন আমার সম্মুখে হাজার হাজার ভক্তরা কিন্তু অনেক দূর থেকে আসেন শ্রী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এই দিকটা রয়েছে শিব বাবার মন্দির, আর এখানে কিন্তু মায়ের পূজা অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। আর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সেই মায়ের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। আর সেই মায়ের রূপ আপনারা দেখতে পাচ্ছেন, সত্যি মাকে অনেক সুন্দর লাগছে। আর মার সম্মুখে যখন যায়, সত্যি মনটা তো আনন্দ পায়। সত্যি মা যে এই জাগ্রত রূপ দেখে সত্যি আনন্দ হয়। আর আপনারা এখানে যেটা যেটা কিন্তু মন্নত করবেন, সত্যি সেটা কিন্তু আজ যুগ ধরে আসছে। এখানে আপনারা যারা ভক্তরা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু সবাই মন্নত করেছেন, আজকে কিন্তু মার কাছে পুষ্পাঞ্জলি দেওয়ায় আসছেন। তো যাই হোক, আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এখানে রয়েছে সেই বলি দেওয়ার জন্য যে মন্নত করে যে যা দেওয়ার জন্য সেটা রয়েছে। আর চারিদিকটা দেখে থাকেন, এখানে কিন্তু প্রসাদ খাওয়ার জন্য সিস্টেম রয়েছে, আপনারা প্রসাদ খেতে পারবে এখানে প্রসাদ রেখে। তো সত্যি একটা আনন্দ মুহূর্ত। আর যারা যারা মায়ের মন্দির দেখেছেন তাদের সত্যি অনেক ভালো লাগবে, কেননা আমি প্রথম গিয়েছি, তাই প্রথম ভাবলাম একটু ভিডিও করে নেই। যারা এখনও পর্যন্ত আসেননি সেই মায়ের মন্দিরে, তো তারাও অলরেডি ঘর বসে দেখতে পারবেন।